হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোরেড গাজী। সো বরাবরের মতো আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইক জিওমেট্রি বা বাইক জ্যামিতি যাই বলেন। সো বাইক জিওমেট্রির বিষয়ে হচ্ছে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আমি এখানে একটা আপনার করছি, আমি একটা বাইকের জিওমেট্রি করছি। সো এই বাইকের জিওমেট্রিটা দেখিয়ে হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। সো যারা এই ভিডিওটা দেখা শুরু করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে হচ্ছে আপনি বাইক জিওমেট্রির বিষয়ে কিছুটা হলো ধারণা পেতে পারেন। সো চলেন আপনাদেরকে আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাই এবং স্ক্রিনে নিয়ে বাইক জিওমেট্রির বিষয়ে কোনটা কোন ধরেন কোন জিনিসটা কি কি কাজে আসে এবং কোনটার নাম কি দিয়ে আগে আপনাদের সাথে পরিচয় করাই। সো চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই। সো গাইস, আপনাদের সাথে এখন যে ছবিটা দেখতেছেন এখানে, এটা আমি হচ্ছে এই সাইকেলের জিওমেট্রিটা এটা আমি বানাইছি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আসলে এখানে ব্যাপারটা কি অনেকেই হয়তো জানেন না। সো আপনাদেরকে আমি প্রথমে এই সাইকেলের যে জিওমেট্রিটা এটাতে আমি যে জিনিসটা আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই সেটা হচ্ছে, প্রথমে আমি শুরু করতে চাই হচ্ছে একটা সাইকেলের মূল যে বিষয় সেটা হচ্ছে সাইকেলের ফ্রেম। তো এই ফ্রেমটার মধ্যে, এই ফ্রেমের মধ্যেও যেটা সবচেয়ে কার্যকরী বিষয় সেটা হচ্ছে যে সিট টিউব। এটা হচ্ছে সিট টিউব, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে টপ টিউব, এটা সিট টিউব, এটা হচ্ছে টপ টিউব। সো এই যে এখানে যেটা দেখতেছেন যে কুইক রিলিজের যে জায়গাটা, সো এই কুইক রিলিজের জায়গাটা থেকে এই ফ্রন্টের কুইক রিলিজের জায়গাটা, এখানে যে যে আপনারা সমান্তরাল যে রেখাটা দেখতে পারতেছেন, এই সমান্তরাল রেখাটা এটার নাম হচ্ছে হুইল বেস, এটাকে হুইল বেস বলা হয়। আগে আমরা চেষ্টা করব যে একটা বাইকের রিচ এবং স্টেক কোন জিনিসটা সেটা বোঝার। সো দেখেন, এই যে ধরেন এই যে আপনার এখান থেকে যে হরাইজন্টাল যে রেখাটা টানা আছে, হরাইজন্টাল যে লাইনটা টানা আছে, এই হরাইজন্টাল লাইন এবং হচ্ছে আপনার এখান থেকে যদি একটা হরাইজন্টাল লাইন টানেন এবং হচ্ছে ধরেন এই সিট টিউবের অ্যাঙ্গেল থেকে, এই সিট টিউবের এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে আমি যদি এখন দেখেন, আমি আবার রিপিট করতেছি যে এই যে আমি একটা এখান থেকে এই হুইল বেস থেকে, এই যে এই হুইল বেস থেকে এই হুইল বেস আমি একটা লাইন টানলাম, ঠিক আছে। রেড লাইনটা টানলাম, এটা হচ্ছে হুইল বেজের, ধরেন আমি এই হুইল বেজের একটা হরাইজন্টাল লাইন টানলাম এবং আমি সাথে সাথে আমি ধরেন এই যে হেড টিউবের এই কোণা থেকে, হেড টিউবের এই কোণা থেকে যদি আমি আরেকটা বরাবর এখানে হরাইজন্টাল লাইন টানি সিট টিউবের দিকে, এই যে দেখছেন এখান থেকে সিট টিউবের দিকে যদি আমি আরেকটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে হচ্ছে এই যে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা চলে আসছে সেটা হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই যে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এই যে এই যে যে ডিস্টেন্সটা চলে আসছে এই হরাইজন্টাল থেকে এই হরাইজন্টাল এই মাঝখানে যে ডিস্টেন্সটা চলে আসছে এটা হচ্ছে স্টেক। এগুলো একটু কাইন্ডলি মনে রাখবেন আমি কোন জিনিসটার নাম কি বলতেছি। এটার নাম হচ্ছে এই এই যে ভার্টিক্যাল যে লাইনটা হইলো, এই লাইনটা হচ্ছে একটা বাইকের একটা ফ্রেমের স্টেক, ঠিক আছে। এটা হচ্ছে স্টেক। আচ্ছা, এটা গেল। তারপর আমরা একটা বাইকের রিচ, একটা বাইকের রিচ আমরা বুঝবো কিভাবে যে বাইকটা রিচ কত। একটা বাইকের রিচ আমরা বের করব কিভাবে, এখানে দেখেন এই যে আপনার এখানে আছে কি, এখানে আছে বিবি, ঠিক আছে। এটা হচ্ছে বিবি, এটা হচ্ছে বটম ব্র্যাকেট বলে যেটাকে, হচ্ছে বিবি হোল। সো এই বিবি হোলের সেন্টার থেকে, বিবি হোলের সেন্টার থেকে আমরা যদি সোজা বরাবর একটা ভার্টিক্যাল লাইন নেই, ভার্টিক্যাল লাইন নিলাম এবং হচ্ছে এই যে হেড টিউব, এই যে হেড টিউবের এখানে সেন্টার থেকে হরাইজন্টাল আরেকটা লাইন নিলাম, এই যে বিবি হোল থেকে ভার্টিক্যাল যে লাইন টানলাম এবং হেড টিউব থেকে যে হরাইজন্টাল লাইনটা টানলাম। আহ, এখন এই যে এই যে স্পেসটা এখান থেকে এখানে যে স্পেসটা, সো এই এই যে এখান থেকে এখানে যে স্পেসটা, এটা হচ্ছে বাইকের রিচ, ঠিক আছে। এটা হচ্ছে রিচ। সো এই যে এটা একটু খেয়াল রাখেন যে আমি কোনটাকে কি বলতেছি। এখান থেকে এই যে কোনটা তৈরি হলো, এই কোনটা থেকে আমি আবার রিপিট করতেছি, যেহেতু আমার স্ক্রিপ্টেড ভিডিও না, আমি একটু বারবার রিপিট করবো, একটু দেখবেন আপনারা। এই যে দেখেন এই যে বিবি হোল বা প্রথম ব্র্যাকেট হোল, এই প্রথম ব্র্যাকেট হোল থেকে আমি ভার্টিক্যাল একটা লাইন নিলাম এবং হচ্ছে আপনার এই যে হেড টিউবের সেন্টার থেকে আমি
হরাইজন্টাল একটা লাইন নিলাম। সো এখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণ থেকে এই যে স্পেসটা এখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে রিচ। সো আমরা কি বুঝলাম, এই যে এটা হচ্ছে স্টেক এবং এটা হচ্ছে রিচ। সো একটা বাইকের স্টেক আমরা বুঝলাম এবং রিচ আমরা বুঝলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই বাইকটার টপ টিউব আমরা দেখবো, কোন জিনিসটাকে টপ টিউব বলে বুঝলেন না স্যার, আমরা টপ টিউবটা দেখবো। সো টপ টিউবটা হচ্ছে আপনার এই যে উপরের যে টিউবটা আপনারা দেখতেছেন, ঠিক আছে, উপরের যে টিউবটা দেখতেছেন এটা হচ্ছে একটা বাইকের টপ টিউব। সো এই টপ টিউবটা হচ্ছে ধরেন এই যে সিট পোস্টের এই সেন্টার থেকে আমি যদি বরাবর এই যে হেড টিউব অ্যাঙ্গেলের এই সেন্টারে আসি, ঠিক আছে, এই সেন্টারে আসি, এই যে দেখেন এই যে লাইনটা হইলো, ঠিক আছে, এই যে লাইনটা হইলো, লাইনটা হইলো এটা হচ্ছে আমি জাস্ট এটা বক্স বানাইছি বুঝার জন্য। এই যে এখান থেকে এখানে যে লাইনটা হইলো এটা হচ্ছে একটা বাইকের টপ টিউব। এটা মাথায় রেখেন, এটাকে বলে টপ টিউব, ঠিক আছে। সো এটা যদি টপ টিউব হয় তাহলে সিট টিউব কোনটা? সিট টিউব হচ্ছে এই যে এটা, এই যে এইখান থেকে আপনার এই সেন্টার, এই যে টপ টিউবের এই কোণের সেন্টার থেকে এই যে বিবি হোলের এই সেন্টার পর্যন্ত যে মাপটা আসে এটা হচ্ছে সিট টিউব। সো আমরা প্রথম থেকে দেখলাম যে একটা বাইকের স্টেক হচ্ছে এটা, রিজ হচ্ছে এটা, টপ টিউব হচ্ছে এটা এবং সিট টিউব হচ্ছে এটা। আমরা টপ টিউব বুঝলাম, সিট টিউব বুঝলাম। এখন তারপরে বুঝলাম কি, তারপরে বুঝলাম হচ্ছে এই বাইকটার এই যে হুইল বেস, এই যে এই হুইল থেকে এই হুইলের যে ডিস্টেন্স, ঠিক আছে, এই যে এই হুইল থেকে এই হুইলের যে 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 হরাইজন্টাল যে লাইনটা হইছে এটা হচ্ছে একটা বাইকের হুইল বেস। সো এই প্রত্যেকটা কথা যেখানে আমি বলতেছি এগুলো কাইন্ডলি একটু খেয়াল রাখবেন, যেহেতু আমার স্ক্রিপ্টেড ভিডিও না। সো আমি আপনাদেরকে আমার কথা রিভিউ দিতে পারে বারবার, মনে কিছু নিয়েন না, আমি বারবার বলতেছি যে আমরা কি বুঝলাম, একটা বাইকের হুইল বেস বুঝলাম। হুইল বেসের কিন্তু কথা আছে অনেক, ভিডিওটা লম্বা হইতে পারে, পুরোটা ভিডিও দেখবেন। এটা হচ্ছে হুইল বেস, এটা হচ্ছে স্টেক, এটা হচ্ছে রিচ, এটা হচ্ছে সিট টিউব বা সিট টিউব অ্যাঙ্গেল, ঠিক আছে, সিট টিউব অ্যাঙ্গেল বা সিট টিউব। আর এই যে বাইকের যে জিনিসটা, এই যে বিবি হোল থেকে, ঠিক আছে, এই যে এখানে হেড টিউবের সেন্টার, এই যে বিবি হোল থেকে হেড টিউবের সেন্টার, ঠিক আছে, যে বিবি হোল থেকে হেড টিউবের সেন্টার, এটাকে কি বলে, এটাকে আপনি ডাউন টিউব বলতে পারেন, ঠিক আছে, বা বটম টিউব বলতে পারেন, বটম টিউবও বলতে পারেন, অথবা ডাউন টিউবও বলতে পারেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টেক, রিচ, সিট টিউব অ্যাঙ্গেল, হুইল বেস, ঠিক আছে, এটা হচ্ছে ডাউন টিউব অথবা বটম টিউব। এইটুকু আমরা এই পর্যন্ত বুঝলাম। সো কোনটার কি কাজ আমি কিন্তু সবগুলাই মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো দেখতে থাকুন আপনারা। আমরা এই পর্যন্ত এইগুলা পাইলাম। এখন আমাদের জানা দরকার যে এই যে জিনিসটা এটা কি। এটা হচ্ছে একটা, এই যে এইখান থেকে যদি আমি দেখাই, এই যে দেখেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে জিনিসটা এটাকে বলে হেড টিউব, বা এটাকে হেড টিউব বলে, এটাকে বলে হেড টিউব। এই যে আমি যদি দেখাই এখান থেকে এই যে এ পর্যন্ত, এটা হচ্ছে একটা বাইকের হেড টিউব। সো এই হেড টিউব নিয়েও কথা আছে, এবং এটা হচ্ছে তারপর এই যে এখান থেকে এখানে যেটা আসছে এটা হচ্ছে ফর্ক। এই যে এটা যেটা আসছে এটা হচ্ছে ফর্ক। সো আমরা কি পাইলাম, আমরা পাইলাম টপ টিউব, সিট টিউব, বটম টিউব, এবং হচ্ছে হুইল বেস, এবং হচ্ছে হেড টিউব, এবং হচ্ছে ফর্ক, ঠিক আছে। সো এখানে অ্যাঙ্গেলের যে বিষয়গুলো আছে, অ্যাঙ্গেলের বিষয়গুলো যদি বলি, এগুলো একটু পরে আসি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে যেটা অনেকেই জানে না বা বুঝে না বা নামও জানে না, সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে এই আপনার টপ টিউবের বা সিট টিউবের যে সেন্টার থেকে এই যে আপনার কুইক রিলিজের যে সেন্টার, ঠিক আছে, এই যে পজিশনটা বা ফ্রেমের এই জায়গাটা, এটাকে বলে সিট স্টে, এটাকে বলে সিট স্টে। আমি আবার রিপিট করছি, এই যে এখান থেকে এই হুইলের এই যে রড যেটা থাকে এটাকে বলে সিট স্টে, এবং এই কুইক রিলিজের এখান থেকে এই যে বিবি সেন্টার,
বটম ব্র্যাকেটের সেন্টার এখান থেকে এখানে যে রডটা থাকে এটাকে বলে চেইন স্টে, ঠিক আছে, এটাকে বলে চেইন স্টে এবং এটাকে বলে সিট স্টে। সো একটা বাইকের জিওমেট্রির ক্ষেত্রে যে ফ্রেমের যতগুলো নাম আছে সবগুলো নাম কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে ফেলছি, ঠিক আছে, বা জেনে ফেলছি। এটা হচ্ছে টপ টিউব, এটা হচ্ছে সিট টিউব, এটা হচ্ছে হেড টিউব, এটা হচ্ছে আপনার বটম টিউব অথবা ডাউন টিউব, এটা হচ্ছে চেন স্টে এবং এটা হচ্ছে সিট স্টে। সো আমরা এই বাইকের মোটামুটি ফ্রেমের প্রত্যেকটা পজিশনের নাম কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, যে কোন পজিশনটার নাম কি, কোন পার্টের কোন জায়গাটার কি নাম, এটা অলরেডি আমরা জেনে গেছি। সো এখন আমরা বুঝবো যে কোন জায়গাটার আসলে কি কাজ, ঠিক আছে। সো আমরা যদি শুরু করি সিট টিউব অ্যাঙ্গেল দিয়ে, তো সিট টিউব অ্যাঙ্গেল দিয়ে যদি শুরু করি, তো আমি এই জিওমেট্রিটাতে এই সিট টিউবের অ্যাঙ্গেলটা আমি রাখছি হচ্ছে 73 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমি আপনারা কিভাবে বুঝবেন 73? আমি এখানে ধরেন একটা হরাইজন্টাল লাইন টানলাম, এই যে দেখেন আমি একটা হরাইজন্টাল লাইন টানলাম এবং এই হরাইজন্টাল লাইনটাকে যদি আমি 73 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেই, ঠিক আছে, এই যে দেখেন আমার, এই যে দেখছেন এটা কিন্তু 73 ডিগ্রি অ্যাঙ্গেলে অলরেডি এটা চলে আসছে। সো এই যে 73 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, অথবা দাঁড়ান একটু ফ্রন্টে আনি, এই যে ধরেন 73 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, বা আপনি যদি 72 ডিগ্রি দেন বা 80 ডিগ্রি দেন, সো এই যে সিট টিউবের যে অ্যাঙ্গেল, এটার আসলে মূলত কাজ কি? আমাদের যখন আমরা বাইক চালাই, আমাদের বাইক চালাইতে গেলে এই যে 73 ডিগ্রি বলেন, 2 ডিগ্রি বলেন, এটা বলেন সেটা বলেন, মূলত এগুলার কাজটা কি? এগুলার কাজটা যদি আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কাজ কি। এবং আমি আপনাদেরকে আজকে 2-3টা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করবো, সেটা হচ্ছে সিট টিউব অ্যাঙ্গেল কম বেশি, এবং হচ্ছে হেড টিউব অ্যাঙ্গেল কম বেশি, এবং হুইল বেস। ওকে, সিট টিউবে অ্যাঙ্গেল বিষয়ে কথা বলবো, হেড টিউব অ্যাঙ্গেল বিষয়ে কথা বলবো, এবং হুইল বেস বিষয়ে কথা বলবো। সো চলেন আমরা আবার ফ্রন্টে চলে আসি। সো গাইস, এতক্ষণ আপনাদেরকে আমি স্ক্রিনে একটা বাইকের জিওমেট্রির ফ্রেমের বিভিন্ন পার্টের নাম বোঝানোর চেষ্টা করছি, কোন জিনিসটা কি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। সো এখন আপনাদের সাথে আমি প্রথমে শুরু করতে চাই যে সিট টিউব কি জিনিস এবং সিট টিউব অ্যাঙ্গেল কি জিনিস। সো সিট টিউব অ্যাঙ্গেল কম হইলে কি হয়, বেশি হইলে কি হয়, সেটাতে আপনার বাইক চালানোর ক্ষেত্রে প্রভাব কি পড়ে সে বিষয়টা নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আমি আপনাদের সাথে একইভাবে আপনার হেড টিউব অ্যাঙ্গেল নিয়েও কথা বলবো, হুইল বেস নিয়েও কথা বলবো। সো সিট টিউব অ্যাঙ্গেল নিয়ে কথা বলার আসলে কোনো শেষ নেই। সিট টিউব অ্যাঙ্গেল নিয়ে কথা বললে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। সো আমি যতটুকু সম্ভব শর্টকাটে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করবো যে এটা আসলে কাজ কি। এবার ধরেন নর্মালি সিট টিউব অ্যাঙ্গেল থাকে, ধরেন নর্মালি যে এন্ডুরেন্স বাইক গুলো থাকে সেগুলোতে কিন্তু সিট টিউব অ্যাঙ্গেল একটু কম থাকে, ঠিক আছে। সিট টিউব অ্যাঙ্গেল যত কম থাকবে আপনার বাইকের স্টিয়ারিং তত বাড়বে, এবং হচ্ছে আপনার সিট টিউব অ্যাঙ্গেল যদি কম থাকে আপনি বাইকটা কমফোর্ট ভাবে রাইড করতে পারবেন। সিট টিউব অ্যাঙ্গেল যদি কম থাকে তাহলে হচ্ছে আপনার ধরেন একটা আরামদায়ক পজিশন আপনি সাইকেলে বসতে পারবেন। সিট টিউব অ্যাঙ্গেল যত বাড়বে তত আপনি সিট টিউবটা খাড়া হইতে থাকবে, ঠিক আছে। সিট টিউবটা যত খাড়া হইতে থাকবে তত কিন্তু আপনি অ্যাগ্রেসিভ মোডে চলে যাবে। ধরেন নর্মালি টাইম ট্রায়াল যে বাইকগুলো থাকে, টাইম ট্রায়ালের বাইকগুলো কিন্তু আপনি দেখবেন যে ওরা যে পজিশনে বসে বাইকে, ওই পজিশনে বসতে দেখবেন যে ওদের আপনার ভিভি বরাবর থাকে, সেন্টার অফ ভিভিতে থাকে, ঠিক আছে। তো ভিভি বরাবর যখন থাকে, যারা টাইম ট্রায়াল খেলে দেখবেন তাদের পজিশনটা একদম পুরো সামনে চলে যায় এবং তাদের সিট টিউবটা কিন্তু একদম অনেক খাড়া, ঠিক আছে। তার মানে কি, ধরেন আপনার ওদের সিট টিউব অ্যাঙ্গেলটা অনেক বেশি, ধরেন 78 বা 80 এরকম। সো আপনি যদি ধরেন একটা এন্ডুরেন্স বাইকে যান, তখন আপনার সিট টিউব অ্যাঙ্গেল যদি বাঁকা হয়, আপনার সিট টিউব অ্যাঙ্গেল বাঁকা মানে কি, আপনার সিট টিউব অ্যাঙ্গেল অনেক পিছানো আছে। ধরেন এটা বাইক, এটা হচ্ছে সোজা, এটা ধরেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি কিভাবে বুঝাই, ধরেন এই যে এটা ধরেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আপনি ধরেন 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, 70 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে দেন, 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলেন মানে কি, আপনি স্যাডেল পজিশন এখানে, আপনার স্যাডেল পজিশন এখানে আছে, তার মানে কি আপনার সামনে ভালো একটা স্পেস পাইছেন। সো এই হচ্ছে ধরেন আপনার বিবি, এটা হচ্ছে ধরেন আপনার বিবি পজিশন, এই বিবি পজিশন এখানে আর আপনার সিটিং পজিশন এখানে। তো এইখানে যে বিবি, এখানে যে আপনার ক্রাঙ্ক থাকবে, প্যাডেল থাকবে, সো এখান থেকে আপনি ক্রাঙ্কে
তেমন একটা প্রেসার দিতে পারবেন না। ধরেন আপনি অ্যাক্সেলারেট যে মানে যেটাকে বলে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেট, ওইটা কিন্তু আপনি সাইকেলে দিতে পারবেন না। সো আপনি যদি এন্ডুরেন্স রাইড করেন, ধরেন আপনি খুব আরামে এসে সাইকেল চালাতে চান, আপনি খুব জোরে অ্যাগ্রেসিভ মোডে সাইকেল চালাবেন না, তখন কিন্তু এই সিট টিউব এরকম চিন্তা ভাবনা করে যদি আপনি সাইকেল কেনার চিন্তা করেন, তাহলে হচ্ছে সিট টিউব অ্যাঙ্গেলটা খেয়াল করতে পারেন। সিট একটা কথা মাথায় রাখবেন, সিট টিউব অ্যাঙ্গেল যত কম হবে মানে হরাইজন্টাল থেকে, সিট টিউব অ্যাঙ্গেল মানে এই যে ধরেন হরাইজন্টাল, এটা দেখে সিট টিউব অ্যাঙ্গেল যত কাছাকাছি হবে, যত কম হবে, বাইক তত কমফোর্ট হবে, বাইক তত মানে আরামদায়ক হবে চালাইতে। আপনি ওই বাইকটা একদম ধরেন কমফোর্ট একটা বাইক ফিল পাবেন। মানে আপনি প্যাডেলে অত প্রেসার দিতে পারবেন না, অত জোরে আপনি সাইকেল চালাতে পারবেন না, ঠিক আছে। আর ধরেন হরাইজন্টাল থেকে আপনার সিট টিউব অ্যাঙ্গেল যত কম হবে, ধরেন টিটি বাইক গুলোতে ধরেন 80 থাকে, ঠিক আছে, এই যে এরকম খাড়া থাকে, তো যত খাড়া হবে তত হচ্ছে আপনি বাইকে প্রেসার দিতে পারবেন, আপনার ইনস্ট্যান্ট এক্সিলারেট বাড়বে, এবং হচ্ছে আপনি আপনার ফ্রন্টে হচ্ছে আপনার শরীরের ভার তত বেশি পড়বে। সো দেখেন, আপনি যখন সাইকেল চালান তখন কিন্তু আপনার শরীরের ওজন আসলে 3টা জায়গায় যায়। একটা হচ্ছে স্যাডেলে, আরেকটা হচ্ছে আপনার হাতে, যখন আপনি ড্রপে হাত রাখেন হাতে, আর আরেকটা হচ্ছে আপনার পায়ে, ঠিক আছে। তো আপনার পা থাকে কোথায়? আপনার পা থাকে হচ্ছে প্যাডেলে, এবং আপনার হাত থাকে হ্যান্ডেল বারে, এবং স্যাডেলে থাকে আপনার পাছা। সো আপনার এই যে 3টা জায়গা দিয়ে আপনার শরীরের ওজনটা যাচ্ছে সাইকেলটার উপরে। সো যখন আপনি সিট টিউব অ্যাঙ্গেলটা বাড়াই দিবেন, তখন কিন্তু আপনার এই শরীরের বেশি ওজনটা, যখন আপনি সিট টিউব অ্যাঙ্গেলটা হরাইজন্টাল থেকে যখন আপনার সিট টিউব অ্যাঙ্গেলটা কম থাকবে, তখন আপনার শরীরের ওজনটা কিন্তু সিট টিউব অ্যাঙ্গেলের দিকে একটু বেশি ঝুঁকবে। তখন কিন্তু আপনি হাতে প্রেসার কম পাবেন, এবং হচ্ছে পায়েও আপনার প্রেসার কম পাবেন, ওজন কম পাবেন। যখনই আপনি সিট টিউব অ্যাঙ্গেলটা হরাইজন্টাল থেকে অ্যাঙ্গেল কম হবে, অনেকটা খাড়া হবে, তখন কিন্তু আপনার শরীরের ওজনটা আপনার হাতের উপর দিয়ে বেশি যাবে, আপনার পায়ের উপর দিয়ে বেশি যাবে। দ্যাটস ওয়াই আপনি যখন আপনার সিট টিউব অ্যাঙ্গেল কম থাকবে, মানে আপনার সিট টিউব অ্যাঙ্গেলটা অনেক খাড়া থাকবে, তখন হইতাছে আপনি আপনার সাইকেলে অনেক জোরে পেডাল দিতে পারবেন এবং অ্যাগ্রেসিভ মোডে চালাতে পারবেন, যেটা হচ্ছে আপনার ক্লাইম্বের ক্ষেত্রে অনেকটা মানে কাজে দিতে পারে। যারা ক্লাইম্ব করে তাদের জন্য হচ্ছে এই ধরনের জিওমেট্রি বাইক খুবই দরকার। কারণ হচ্ছে আপনি যখন ক্লাইম্বে যাবেন, তখন আপনার বডি পুরোটাই সামনের দিকে আগায় হচ্ছে আপনার ক্লাইম্ব করতে হয়। সো এই হচ্ছে বিষয়টা আর কি। তাহলে আমরা কি বুঝলাম? সিট টিউব অ্যাঙ্গেল যদি হরাইজন্টাল থেকে যদি সিট টিউব অ্যাঙ্গেল যত কম থাকবে, আপনার বাইক তত কমফোর্ট হবে, আপনি চালায়া তত কমফোর্ট ফিল পাবেন, এবং হচ্ছে আপনি ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেট কম পাবেন, আপনি সাইকেল থেকে তেমন একটা গতি তুলতে পারবেন না। যখনই আপনি সিট টিউব অ্যাঙ্গেল হরাইজন্টাল থেকে কম থাকবে, তত খাড়া থাকবে, ধরেন 80 ডিগ্রি, 90 ডিগ্রি তো ভার্টিক্যাল, বাট আপনি যদি 80 ডিগ্রি দেন বা 78 ডিগ্রি দেন, তখন হইতাছে কিন্তু আপনি বাইক খুবই অ্যাগ্রেসিভ মোডে চলে যাবে। এবং হচ্ছে অ্যাগ্রেসিভ মোডে যাওয়ার জন্য আরো অনেক ব্যাপার স্যাপার আছে, বাট এটা হচ্ছে আপনি তখন আপনার পায়ে বেশি জোর পাবেন, আপনার হাতের দিকে ভর চলে যাবে, আপনার ফ্রন্টে চলে যাবেন বেশি, এ হচ্ছে বিষয়। সো সিট টিউব অ্যাঙ্গেল নিয়ে এটা বললাম। এখন আপনাদের সাথে বলবো হচ্ছে হেড টিউব। সো দেখেন, সিট টিউব অ্যাঙ্গেলের সাথে হেড টিউব অ্যাঙ্গেলটা কিন্তু মানে অনেকটাই কাছাকাছি, বেশি একটা দূর। যে হেড টিউব অ্যাঙ্গেলটা দেখতেছেন, এই হেড টিউব অ্যাঙ্গেলটা যদি আপনার এই যে হরাইজন্টাল থেকে আপনার অ্যাঙ্গেল যত হরাইজন্টালের কাছাকাছি হবে, হরাইজন্টাল থেকে অ্যাঙ্গেল যত কম হবে, আপনার স্টিয়ারিং তত সামনে চলে যাবে, আপনার ফ্রন্টাল এরিয়ায় সামনে চলে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি কমফোর্ট রাইড ফিল করবেন, আপনি সাইকেলটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন। এই যে দেখেন, আমি আপনাকে বলি, এটা এখন এইভাবে আছে, ঠিক আছে, এটাকে যদি আপনি মানে এই হরাইজন্টালের সাথে আরো কমাই দেন ডিস্টেন্স, তখন আপনার এই যে এই সেন্টার থেকে এটা কিন্তু আরো সামনে চলে যাবে। তার মানে কি, আপনার ফ্রন্ট হুইলটা আরো সামনে চলে যাবে, এবং হচ্ছে আপনার হুইল বেসটা বেড়ে যাবে। যখনই আপনার এই হুইল বেসটা বাইরে যাইব, তখন কিন্তু আপনার সাইকেল মোর কমফোর্টে চলে আসবে, ঠিক আছে। আপনি সাইকেল থেকে ধরেন অনেক কমফোর্ট ফিল পাবেন। ধরেন আপনি হাইওয়েতে চালাইতেছেন, খুব জোরে স্পিডে চালাইতেছেন, আপনি তখন খুব মানে কমফোর্ট ভাবে চালাতে পারবেন যদি আপনার এই অ্যাঙ্গেলটা কমে যায়, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা যদি বাড়ে, ধরেন আমি 90 ডিগ্রি দেই, আপনাদেরকে বুঝাই। ধরেন এই যে একটা হরাইজন্টাল
আমি এই যে একটা হরাইজন্টাল ভিক্টর নিলাম, এই হরাইজন্টাল ভিক্টরটাকে যদি আমি 80 ডিগ্রি অ্যাঙ্গেল দেই, ধর 80 ডিগ্রি অ্যাঙ্গেলে দেই, এই যে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে এটা কি হইলো, এটা দেখেন কত খাড়া হয়ে গেল। এই যে আমি যদি এটা বরাবর রাখি, এটা হচ্ছে একটা 80 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা। তো 80 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখাটা কতটা খাড়া হয়েছে দেখছেন? তার মানে কি আপনি হুইল বেস আরো এদিকে চলে আসবে, আরো এদিকে চলে আসবে। তখন হচ্ছে আপনি বিভিন্ন কর্নারিং গুলোতে খুব ইজি ভাবে কর্নারিং করতে পারবেন, এবং হচ্ছে আপনার বাইকটা ছোট হয়ে আসবে, ঠিক আছে। কিন্তু আপনি রাইড কমফোর্ট হারাবেন যখনই এইভাবে অ্যাঙ্গেলে থাকবে, তখন কিন্তু আপনি রাইড কমফোর্ট হারাবেন। আর যখন এইভাবে অ্যাঙ্গেলে থাকবে তখন কিন্তু আপনি মোর কমফোর্ট রাইড পাবেন। ঠিক একইভাবে সিট টিউবের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে সিট টিউব অ্যাঙ্গেলটা ধরেন এটা তো আমি 73 ডিগ্রি আছে, এই যে এখন যদি আমি 73 ডিগ্রির জায়গায় ধরেন আমি এই যে 80 ডিগ্রিটা এখানে বসাই, আপনারা দেখেন, দেখেন এ হচ্ছে এটা তো 80 ডিগ্রি। এই দেখেন আমি এই যে বিবি সেন্টার থেকে যদি এই 80 ডিগ্রিটা এখানে দেই, দেখছেন কোথায় চলে আসছে? তার মানে কি আপনার স্যাডেল পজিশন চলে আসবে এখানে। এখন আছে 73 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার স্যাডেল পজিশন আছে এখানে, আপনার 80 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার স্যাডেল পজিশন চলে আসবে এখানে। তার মানে আপনি কত সামনে চলে আসছেন, কতটা সামনে চলে আসছেন, বুঝতে পারছেন? আমি কিন্তু অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি আমার যতটুকু সম্ভব। সো এই যে দেখেন হেড টিউব অ্যাঙ্গেলেও যখন আপনি অ্যাঙ্গেলটা মানে আপনার কম থাকবে হরাইজন্টাল থেকে, তখন আপনার সাইকেলটা একদম কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসলো, ঠিক আছে। এখন এটা এই এই সিট যখন আপনি সিট টিউব অ্যাঙ্গেলটাও আপনার 80 ডিগ্রিতে নিয়ে আসেন, যে মানে টাইম ট্রায়াল বাইকগুলোতে যেমন থাকে, তখন আপনি অনেক ফ্রন্টে চলে আসবেন। আপনি এখান থেকে যখন আপনি প্যাডেলে প্রেসার দিবেন বিবিতে, তখন কিন্তু প্রেসারটা সোজা একদম আপনি মানে প্যাডেলে দিতে পারবেন, এনার্জি বেশি দিয়ে দিতে পারবেন। যতক্ষণ আপনি ধরেন এই যে ধরেন আমি আরেকটা হরাইজন্টাল লাইন নিলাম, এখানে ধরেন আমি 70 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, 70 ডিগ্রি, এই যে দেখেন এই যে 70 ডিগ্রি দিলাম। এই যে তার মানে কি, এটা হচ্ছে 70 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের রেখা, এটা হচ্ছে 73 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা, এটা হচ্ছে 80 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা। সো আপনি যত অ্যাঙ্গেল বাড়বে তত হচ্ছে আপনি আপনার স্টিয়ারিং এর ফ্রন্টের জায়গা বাড়বে, এবং হচ্ছে আপনি চালায়া খুবই মানে কমফোর্ট ফিল পাবেন। যত আপনার অ্যাঙ্গেল বাড়তে থাকবে ততই আপনি সামনের দিকে আসবেন, এবং হচ্ছে আপনি খুব অ্যাগ্রেসিভ মোডে সাইকেল চালাতে পারবেন। সেম একই জিনিস আপনি হেড টিউবের ক্ষেত্রে, এই হেড টিউবের অ্যাঙ্গেল যদি বাড়ে, ধরেন এটা 80 দিছি, তো আমি যদি এই হেড টিউবের অ্যাঙ্গেলটা ধরেন আমি কত দিলাম, ধরেন 72 দিলাম, ঠিক আছে, এর 72 ডিগ্রি। তো আমি যদি এটা 72 ডিগ্রি দেই, ঠিক আছে, এই যে দেখেন এখানে সেন্টার থেকে 72 ডিগ্রি দিলে এটা হচ্ছে ঘটনা। আপনি যখন এই অ্যাঙ্গেল যত কমতে থাকবে তত হচ্ছে আপনার বাইক অ্যাগ্রেসিভ মোডে যাবে, আপনি চালায় অত মজা পাবেন না, কিন্তু খুব জোরে চালাতে পারবেন। এবং আপনার স্টিয়ারিং যত বড় হবে, ধরেন আপনি হুইল বেস যত বড় হবে, আপনার হুইল বেস যতটা বড় হবে তত হচ্ছে আপনি বাইকে কমফোর্ট পাবেন, এবং হচ্ছে আপনি এই বাইকটাতে হুইল বেস বড় হইলে, আচ্ছা এখন আপনাদেরকে বুঝাইলাম যে এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম যে সিট টিউব অ্যাঙ্গেল এবং টপ টিউব অ্যাঙ্গেল হইলে আপনার বাইকের মোটামুটি একই জিনিস হয়, যেটা হচ্ছে আপনার কমফোর্ট বাড়ে বা কমফোর্ট কমে, আপনি অ্যাগ্রেসিভ মোডে যান এবং হচ্ছে কমফোর্ট মোডে চলে আসেন, এই জিনিসগুলাই হয়। এখন হুইল বেসের যে বিষয়টা, সেটা হচ্ছে হুইল বেস যদি বড় হয়, হুইল বেস যদি বেশি হয়, তখন ওই একই আপনি ধরেন একটা হুইল বেস বেশি হলে আপনি স্টেবল বেশি পাবেন, হুইল বেস বেশি হলে আপনি বাইক থেকে স্টেবল বেশি পাবেন। কেমন বেশি পাবেন? ধরেন আবার হুইল বেস বেশি হলে হচ্ছে আপনি কর্নারিং গুলা খুব সহজে করতে পারবেন না। হুইল বেস বেশি হলে আপনি কর্নারিং করতে গেলে কিন্তু অনেক ঝামেলা করতে হবে। আপনি চাইলেই দ্রুতভাবে একটা ইউটার্ন নিতে পারবেন না, চাইলেই দ্রুতভাবে। এটা আমি আপনাদেরকে কিভাবে এক্সাম্পল দেই, ধরেন একটা বড় লরি যেগুলো কন্টেনার করে লোড করে, ওই কন্টেনারের গাড়িগুলো দেখবেন যে একটা ইউটার্ন নিতে গেলে তাদের অনেক জায়গা নিয়ে ঘুরতে হয়। কারণ কি? কারণ হচ্ছে তাদের হুইল বেসটা অনেক বড়। আর একটা প্রাইভেট কার যখন ঘুরে, তখন দেখবেন যে অল্প জায়গার মধ্যে ফুস করে ঘুরে গেল। তার মানে কি? প্রাইভেট কারের হুইল বেসটা কম। ঠিক একই জিনিস হুইল বেস কিন্তু আপনি প্রত্যেকটা ভেহিকেলের জন্য একই জিনিস, একই মেজার করে। তো ধরেন আপনার সাইকেলের হুইল বেসটা যত কম হবে, তখন হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কর্নারিং বলেন, আপনার ইউটার্ন বলেন, এগুলো হচ্ছে খুব সহজে আপনি নিতে পারবেন। হুইল বেসটা যখন আপনার লম্বা হয়ে যাবে,
তখন হচ্ছে আপনি এগুলো নিতে আপনার একটু ঝামেলা হবে। বাট হুইল বেস বড় হলে হচ্ছে আপনার সাইকেল স্টেবিলিটি বেশি হবে, আপনি সাইকেলে খুব আরামসে বসতে পারবেন, আপনার সাইকেল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং হচ্ছে আপনার সাইকেল যত স্পিডে চালান আপনি একটা কমফোর্ট জোনে বসে থেকে আপনি সাইকেল চালাতে পারবেন। ঠিক আছে, ধরেন এই যে মোটরসাইকেল আছেন যে এই যে আপনার অ্যাভেঞ্জার্স টাইপের যে মোটরসাইকেল গুলো আছে, যে বর্তমানে রয়্যাল এনফিল্ড যে মোটরসাইকেল গুলো আছে, রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল গুলো কিন্তু হুইল বেস অনেক বড়। তারপর হচ্ছে ধরেন আপনি জিক্সার বাইক গুলা যেগুলো আছে R15, এগুলো হচ্ছে স্পোর্ট মোড, সো এগুলার হুইল বেস কিন্তু ছোট। সো এগুলা হুইল বেস ছোট হওয়ার কারণে এগুলা কিন্তু অনেকটা এগ্রেসিভ মোডে আছে। আবার রয়্যাল এনফিল্ড এটা কিন্তু আপনার রাজকীয় একটা ব্যাপার স্যাপার আছে এটাতে, সেটার জন্য কিন্তু এটার হুইল বেস বড়, এই কারণে দেখবেন যে এটাতে একদম কমফোর্ট। এটাতে ধরেন হাইওয়েতে আপনি অনেক জোরে চালান, আপনার বাইক একদম স্টেবল থাকবে, মানে নাড়াচাড়া করবে না। ঠিক আছে, আপনি ব্রেক ধরলে দেখবেন স্মুথলি ব্রেক হয়ে গেছে। যখনই আপনি ওই জিক্সার টাইপের বাইক গুলো, R15 টাইপের বাইক গুলা আপনি চালাবেন, তখন ওগুলাতে কিন্তু জোরে চলবে, বাট ওগুলা কন্ট্রোলিং এ ঝামেলা হচ্ছে। সো মূল কথা যেটা, সেটা হচ্ছে হুইল বেস আপনার কন্ট্রোলিং মেনটেন করে। যত হুইল বেস বড় হবে আপনার বাইকের তত কন্ট্রোল আপনার কাছে চলে আসবে, যত হুইল বেস ছোট হবে তত আপনার বাইক থেকে কন্ট্রোল হারাবেন, কিন্তু স্পিড বেশি পাবেন। সো এ হচ্ছে ঘটনা। তো যতটুকু সম্ভব আজকের এই বাইক জিওমেট্রি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, যতটুকু বোঝানো সম্ভব বুঝাইলাম। বাইক জিওমেট্রি নিয়ে আসলে কথা বললে কথা বলার শেষ নাই। বাইকের জিওমেট্রি প্রত্যেকটা, সো বাইক জিওমেট্রির প্রত্যেকটা পার্ট বাই পার্ট নিয়ে যদি আমি কথা বলি, কথা বলার কোনো শেষ নাই। মানে ঘন্টার পর ঘন্টা এই সময় এইটা সেটা সেটা বলে সময় পার করে দেওয়া যাবে, সমস্যা নাই। তবে মূল যে বিষয়টা সেটা আপনাদের সাথে আমি আজকে মোটামুটি আলোচনা করলাম। জানি না কতটুকু কি বলতে পারছি, কি মিস করতে পারছি, কারণ যেহেতু স্ক্রিপ্টেড ভিডিও না, সো অনেক কিছু মিস যাইতে পারে। সো কি আপনাদের যদি আরো কিছু জানার বাকি থাকে বা আরো কিছু জানতে মনে চায়, আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন। তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আপনারা যে জিনিসটা জানতে চাবেন সেটা বোঝানোর ট্রাই করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।